ওয়েলকাম টু স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের বায়োলজির সাইটোলজি অর্থাৎ কোষবিদ্যা সম্পর্কে আলোচনা করছি। প্রথমে জানতে হবে কোষ কী। কোষ হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক, এবং এই কোষ সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় কোষের আকার, উপাদান, কোষের ভাগ নিয়ে আলোচনা করা হয় সেটাই হলো সাইটোলজি বা কোষবিদ্যা। আমি এখানে কয়েকটা নোটস তৈরি করেছি সাইটোলজির মেন পয়েন্ট হিসেবে। প্রথমে দেখো কোষবিদ্যা সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর কী। আউটার মোস্ট থিক ডেড প্রোটেক্টিভ লেয়ার অফ প্ল্যান্ট অ্যান্ড ব্যাকটেরিয়াল সেল ইজ কল্ড অ্যাজ সেল ওয়াল। অর্থাৎ ব্যাকটেরিয়া কোষ এবং উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে যে পুরু ঘন, ঠিক মানে কি ঘন, পুরু মৃত কোষের উপাদান নিয়ে তৈরি যে পর্দা সেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ কম্পোজড অফ পেপটাইডোগ্লাইকেন। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা কী নিয়ে গঠিত? পেপটাইডোগ্লাইকেন দিয়ে। ফাঙ্গাল সেল ওয়াল ইজ কম্পোজড অফ, আর ছত্রাকের কোষ প্রাচীর গঠিত চিটিন দিয়ে। মোস্ট অফ দি প্ল্যান্ট সেল ওয়ালস আর কম্পোজড অফ, আর বেশিরভাগ উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত কী কী দিয়ে? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এটসেট্রা ইত্যাদি। ওটা লিগনিন হবে, ইটা আই হবে আর কি। প্লাজমোডেসমাটা ইজ ফাউন্ড ইন সেল ওয়াল, আর কোষ প্রাচীরে প্লাজমোডাসমাটা দেখতে পাওয়া যায়। সেল মেমব্রেন বা কোষ পর্দা বা প্লাজমা পর্দা, সেল মেমব্রেনকে বলা হয় কোষ পর্দা বা প্লাজমা পর্দা, ইজ মেনলি কম্পোজড অফ প্রোটিন অ্যান্ড লিপিড। অর্থাৎ প্লাজমা পর্দা বা কোষ পর্দা প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। আউটার মোস্ট থিন লিভিং প্রোটেক্টিং লেয়ার অফ অ্যানিমেল সেল ইজ সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন। এবার প্লাজমা পর্দা বা কোষ পর্দা কি? আমরা আগে দেখেছি কোষ প্রাচীর হচ্ছে পুরু, আর এটা হচ্ছে থিন, পাতলা এবং সজীব কোষ দিয়ে গঠিত একটা পর্দা, যেটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন, এবং এটা হচ্ছে প্রাণী কোষের। স্মলেস্ট সেল, ক্ষুদ্রতম কোষ হলো মাইক্রোপ্লাজমা গলিসেপ্টিকাম। লার্জেস্ট সেল হচ্ছে বৃহত্তম কোষ হচ্ছে এগ অফ ওস্ট্রিচ, উট পাখির ডিম। লংগেস্ট হিউম্যান সেল, নার্ভ সেল, অর্থাৎ মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। স্মলেস্ট হিউম্যান সেল, মানবদেহের ক্ষুদ্রতম কোষ অণুচক্রিকা বা প্লেটলেটস। লংগেস্ট ইউনিসেলুলার প্ল্যান্ট সেল, ইউনিসেলুলার মানে হচ্ছে এককোষী উদ্ভিদ কোষ, যেটা সবথেকে দীর্ঘতম সেটা হচ্ছে অ্যাসিটোবুলারিয়া। লংগেস্ট মাল্টিসেলুলার প্ল্যান্ট সেল, বহুকোষী উদ্ভিদ কোষ দীর্ঘতম সেটা হচ্ছে রেমি গাছের তন্তু, ফাইবার অফ রেমি। সেল থিওরি ওয়াজ, ওখানে ওয়াচ হয়ে গেছে, ওটা ওয়াজ হবে, জয়েন্টলি পুট ফরওয়ার্ড বাই স্লেডন অ্যান্ড সোয়ান ইন 1839। অর্থাৎ কোষ তত্ত্ব যেটা দুজনে যৌথভাবে স্লেডন অ্যান্ড সোয়ান আবিষ্কার করেছিলেন 1839 সালে। ইউনিট মেমব্রেন থিওরি ওয়াজ প্রপোজড বাই রবার্টসন, আর ইউনিট মেমব্রেন থিওরি যেটা প্রপোজ করেছিলেন রবার্টসন। দি নেচার অফ প্রোটোপ্লাজম ইজ কলোইডিয়াল। প্রোটোপ্লাজমের প্রকৃতিটা কী? অর্থাৎ প্রোটোপ্লাজম কি না একটা কলোইডিয়াল ধাত্র প্রকৃতির। প্রোটোপ্লাজমকে বলা হয় ফিজিক্যাল বেসিস অফ লাইফ, যেটা বলেছেন হাক্সলি। প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের যৌথভাবে তৈরি, মানে এই দুটো উপাদান দিয়ে প্রোটোপ্লাজম তৈরি। নিউক্লিয়াস ইজ অলসো কল্ড অ্যাজ ব্রেন অফ এ সেল অর কন্ট্রোলিং টাওয়ার অফ এ সেল। নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ এ সেল অর কন্ট্রোলিং টাওয়ার অফ এ সেল। নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার বাই, নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন ইন 1831, 1831 সালে। নিউক্লিয়াসলেস সেলস আর ম্যাচিওর আরবিসি অ্যানিমেল সিপ টিউব প্ল্যান্ট। অর্থাৎ নিউক্লিয়াসবিহীন যে কোষগুলো হলো সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা, এদের আদর্শ কোষে নিউক্লিয়াস থাকে না। আর সিপ টিউব অর্থাৎ সিপ নল উদ্ভিদ কোষের ফ্লোয়েম কলার অন্তর্গত সিপ নলে কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর নির্ভর করে বিজ্ঞানী ডগ হার্টি কোষকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর একটা ইউক্যারিওটিক কোষ।
প্রোক্যারিওটিক কোষের অপর নাম আদি কোষ, আর ইউক্যারিওটিক কোষের অপর নাম আদর্শ কোষ। এই প্রোক্যারিওটিক কোষটা কি? এ সেল উইথ ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস ইজ কল্ড অ্যাজ ইউক্যারিওটিক সেল। অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষকে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ বলা হচ্ছে। এই আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ উন্নত শ্রেণীর সব উদ্ভিদ ও প্রাণীর দেহ এরকম কোষ দিয়ে গঠিত হয়। আর প্রোক্যারিওটিক কোষ হলো এ সেল উইথ আনঅর্গানাইজড নিউক্লিয়াস ইজ কল্ড অ্যাজ প্রোক্যারিওটিক সেল। অর্থাৎ আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটি অনুন্নত, এটি নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস বিহীন, অর্থাৎ এখানে নিউক্লিয় পর্দা থাকে না আর নিউক্লিয়াসও থাকে না। এই রকম কোষ খুবই সরল প্রকৃতির হয়, আর এই কোষগুলির উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। এরপরে বলছি নিউক্লিওলাস ইজ অলসো কল্ড রাইবোজোম ফ্যাক্টরি সেল। সেল ওয়াল কোষ প্রাচীর প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্ট, কেবলমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। আর এই কোষ প্রাচীর আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা মেড আপ প্রোটিন অ্যান্ড লিপিড, প্রোটিন এবং লিপিড নিয়ে তৈরি হয়। সাইটোপ্লাজম কি? কলয়েডিয়াল অ্যান্ড জেলি লাইক, এটা হচ্ছে কলয়েডিয়াল ধাত্র প্রকৃতির এবং জেলির মতো দেখতে। কম্পোস্ট অফ সেল অর্গানেলস ম্যাট্রিক্স অ্যান্ড সেল ইনক্লুশন। নিউক্লিয়ার রেটিকুলাম, অর্থাৎ নিউক্লিয়াস 8টি নিয়ে গঠিত, যার মধ্যে আছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয় মেমব্রেন আর নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয় পর্দা, আর নিউক্লিয়ার রেটিকুলাম মানে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিওলাস আর নিউক্লিওপ্লাজম এই নিয়ে গঠিত। নিউক্লিয়াস ক্যারেজ দি জেনেটিক মেটেরিয়াল ডিএনএ বহন করে, জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি ধারণ ও বহন করে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস হেল্পস রাইবোজোম আরএনএ সিনথেসিস, অর্থাৎ নিউক্লিওলাস আরএনএ সংশ্লেষের মাধ্যমে রাইবোজোমের জৈব সংশ্লেষে সহায়তা করে। এবার আসছি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তাকারে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডের মতো অঙ্গাণু, যাদেরকে আমরা মাইটোকন্ড্রিয়া বলে থাকি। এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ইনার চেম্বার কন্টেন্টস ডিএনএ, আরএনএ, রাইবোজোমস এটসেট্রা। আর এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী থাকে? ডিএনএ, আরএনএ এবং রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া প্রমোট সেলুলার রেসপিরেশন আর এটিপি সিনথেসিস, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া শ্বসনের ক্রেবস চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে তো আগেই বলেছি কোষের শক্তি উৎপন্ন হয় বলে একে শক্তি উৎপাদনের কেন্দ্র বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। আর এবং এটি এটিপি সিনথেসিসেও সহায়তা করে। এবার আসছি প্লাস্টিড ফাউন্ড অনলি ইন প্ল্যান্টস, কেবলমাত্র উদ্ভিদ কোষেই প্লাস্টিড দেখতে পাওয়া যায়। এখানে কি হয়? লাইট এনার্জি ইজ কনভার্টেড ইনটু এটিপি ইন ক্লোরোপ্লাস্ট। ইট ইজ 3 টাইপস। প্লাস্টিড 3 ভাগে বিভক্ত: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট প্রোমোটস ফটোসিনথেসিস, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত এবং এখানে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়। ক্লোরোপ্লাস্ট কন্টেন্টস গ্রানা অ্যান্ড স্ট্রোমা। গ্রানা এবং স্ট্রোমা ক্লোরোপ্লাস্টেই সংগঠিত হয়। গ্রানা অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া, আর স্ট্রোমা অর্থাৎ সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া। ক্রোমোপ্লাস্ট কনফারিং কালার অফ ফ্লাওয়ার, ফ্রুটস এটসেট্রা, অর্থাৎ ফুল ফলের যে রঙ সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের জন্যই হয়। লিউকোপ্লাস্ট স্টোরেজ অফ ফুড, আর লিউকোপ্লাস্টে কী হয়? খাদ্য সঞ্চিত হয়। এবার আসি সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস, অর্থাৎ একক পর্দা বিশিষ্ট সজীব কোষাঙ্গাণু কোনগুলো? গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। গলগি বডি ইজ মোস্ট অ্যাবান্ডেন্টলি ফাউন্ড ইন প্যানক্রিয়েটিক সেলে বেশি দেখা যায়। প্ল্যান্ট গলগি বডি ইজ কল্ড ডিকটিওজোম, আর উদ্ভিদ গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম। লাইসোজোম হচ্ছে ইট ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ, একে সুইসাইডাল ব্যাগ বলা হয়, আত্মঘাতী থলি বলে বলা হয়। আরেকটা জিনিস বলা হয় লাইসোজোম হচ্ছে সাধারণত কোষ অভ্যন্তরীণ পরিপাকে সহায়তা করে। আজ এই পর্যন্ত।
পরবর্তী ভিডিওতে এর নেক্সট পার্টগুলো আমি আলোচনা করব। যদি তোমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে নেবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবে।